আকাশে ছোঁয়ার গল্প সাজাই, শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায়, সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল, আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যাই কত অলি গলি অবিরত, যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজাই, শূন্যে ওড়ার ছন্দে মেতে। এই, বিয়ের পর কি তোমাদের সেই এক রুমের বাসায় আমি থাকবো, যেখানে তুমি আর তোমার মা ঘুমাও? ওই গৃহে বাস করতে তোমার খুব বেশি ক্লেশ হবে না মায়া। পাগল নাকি? কি বলো তুমি? একটা রুমের মধ্যে তুমি, তোমার মা আর আমি একসাথে ঘুমাবো? তাই তাহলে তুমি বিয়ে করছো কেন? তুমি আমায় বিয়ে করতে বলেছো এই জন্য। ঠিক আছে, তোমার কথাবার্তা শুনে আগে মনে হতো তুমি সহজ সরল, এখন মনে হচ্ছে বোকা। একটা বোকাকে তো আমি বিয়ে করতে পারি না। আচ্ছা শোনো, তোমার কাছে যে পরিমাণ টাকা পয়সা আছে, এতে করে এখানে আমরা কয়দিন থাকতে পারবো? 3 দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে 3 দিন আমরা এখানেই থাকবো। আর বিয়ের পর আমাদের ফুলসজ্জা এখানেই হবে, হানিমুনটাও এখানেই সেরে নেব। দাদা কাকে চাচ্ছিলেন দাদা? লাইনে নতুন না কি রে? হ্যাঁ লাইনে দাদা, আপনি কি বিষয় নিয়ে আলাপ করছেন? আমার তো কোনোভাবে হৃদয়ঙ্গম হচ্ছে না। আমার এই জীবনে আমাকে এমন অনেক কাজ করতে হয়েছে যা আসলে আমি কখনো করতে চাইনি। কিছু না হয়েও আমাকে অনেক কিছু দিতে হয়েছে। আজকে এই সময়ে এসে আমি যদি ওই পুচকে মেয়ে দীপার দয়ার একটা আধুলিও হই, ওর দয়াতে যদি এই বাড়িতে একটু আশ্রয় জোটে, তাহলে মন্দ কি? জীবনে কোনো কিছু পাওয়ার জন্য আমাকে অনেক বেশি ত্যাগ করতে হয়েছে। জীবনের ছোট্ট ছোট্ট চাওয়াগুলোকে পেতে গিয়ে নিজের পুরো জীবনটাই বিলিয়ে দিয়েছি। তারপরও কিছু পেলাম কই? দীপা দীপা যেদিন আমাকে এই বাড়িতে থাকার অনুমতি দিল, সত্যি বলছি হবে,
সত্যি বলছি, জীবনে ওই প্রথমবারের মতো কোনো কিছু না দিয়ে কিছু পেলাম। শুধুমাত্র আমার পাপের অনুশোচনা আমার পিছে রয়ে গেল। দীপার কাছে আমি কৃতজ্ঞ। আমি সারা জীবনের জন্য ওর দাসী হয়ে থাকব, সেটাও আমার সামনে থাক বা না থাক। এই বাড়ি, এই সম্পত্তি, সব কিছুর মালিক দীপা। আমি বেঁচে থাকতে এই সম্পত্তির এক বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হতে দেব না। তোর নাম কি? মায়া। মায়া। কত হতে হওয়া কি রাখো? পাগল! পাগল! আমি দেখছি ওকে দাঁড়া। ওদিকে দাঁড়াও! পাগল! কত পণ্ডিতের মতো ফ্যান করে দেখেছেন? উনি বুঝতে পেরেছেন আমি একজন পণ্ডিত, মানে স্কুলের শিক্ষক। হ্যাঁ, পণ্ডিত? তুই পণ্ডিত? ছি 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 ছি। সবকিছু আমার কাছে দীপার আমানত। দীপা যে আমাকে এখানে আশ্রয় দিয়েছে, এটা আমার এই সারা জীবনের সবচেয়ে বড় পাওয়া হবে। এত বেশি আমার কেউ কোনোদিন দেয়নি। সেজন্যই দীপার কোনো ক্ষতি আমি হতে দেব না। পেটের অন্ন জোগাড়ের জন্য আমাদেরকে অন্য কোনো পথ খুঁজে বের করতে হবে। কাজ কর না হরদে, তুই দুই একের মধ্যে বাইরে কোনো একটা কাজের জোগাড় করে ফেল। না হয় দুটো কিছু জোগাড় যন্ত্র করে আনবি, আমি ঘরে বসে রাত দুজনে মিলে বাকি জীবনটা একটা সংসার খেলা খেলবো। সংসার খেলা। আর যদি না আনতে পারি তাহলে তুমি কি আমাকে তাড়িয়ে দেবে? না, তাহলে তাহলে আমি বাইরে অন্যের খোঁজে যাব, আর তুমি ঘরে বসে দুই হাতে চুড়ি পরে আমার জন্য রাখবে। পণ্ডিত হয়ে এই কাজ করছিস? তা তুই কোন স্কুলের পণ্ডিত রে? শ্রী মধুসূদন বালিকা বিদ্যালয়। এ মা, এটা কি মধুসূদনের নাম ডুবালো? চি 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 চি। তা তুই বালিকা স্কুলে পড়াস তো, কিছু তো করতে পারিস না? কি আর করবি, তাই এখানে এসে ঝাল মিটাচ্ছিস আর কি, তাই না? তা তোর আজকে কিন্তু কপাল খারাপ, রেড পড়েছে রে, হোটেলে রেড পড়েছে, বুঝছিস? এই অসামাজিক কার্যকলাপের জন্য তোকে শ্রীঘরে যেতে হবে। শ্রীঘর? শ্রীঘর মানে? শ্রীঘর বুঝছো রানী? শ্রীঘর হইল গিয়া তোমরা শ্বশুরখানা, কোনো নিয়া তোমরা মতো মানুষে খাতির যত্ন করা হয়, বুঝছো নি? আপনি আমাদের ভুল বুঝছেন,
আপনি যা ভাবছেন আমরা তা নই। আয় হয় প্রথম প্রথম মানুষ ওলাও হয়। না না, আমরা সত্যি কথা বলছি। আমরা দুজন স্বামী স্ত্রী, আমরা এখানে বেড়াতে এসেছি। ও বেড়াইতে আইছো নানি? তে বাড়ি কুনানো? এই যোগু, বাড়ির ঠিকানা বলো। কোনটা বলবো, তোমারটা না আমারটা? ও মায় মায়, দেখি বউ জামাইয়ের আলাদা আলাদা ঠিকানা। ও তো ঘটনা ঘটাইছো। তোমরা ও অসামাজিক কার্যকলাপের লাগি 3 বছর জেল হইব, বুঝরা? নি 3 বছর গিয়া জেলে পোষা লাগবো। তোমার চা দাও। বিস্কিট দিয়ে জগ দিলি কেন? জগ দিয়ে খা। অভ্যাসটা কেমন যেন হয়ে গেছে। কেন, কোনটা? এই যে আমরা প্রত্যেকদিন প্রাইভেট শেষ করে চায়ের দোকানে আসি, কিছু খাই। হ্যাঁ, বিনা পয়সায় খাস তো, তাই ব্যাপারটা বুঝতে পারতিস না। দীপা যদি প্রত্যেকদিন বিলটা না দিত তাহলে ব্যাপারটা নিজেই টিকে বুঝতে পারতি, তাই না দীপা? আরে তুই কি বললি? বিনা পয়সায় কেন? আরে প্রতিদিন রাতে যে প্রাইভেট শেষ করে আমরা রাতের অন্ধকারে দীপাকে হোস্টেলে পৌঁছে দিই, এটা কি আমাদের জন্য স্যাক্রিফাইস না? আর তাছাড়া আমরা দুজন তো দীপার বডিগার্ড, কি বলিস? থাম থাম, বডিগার্ড মানে? আমার বডি আমি নিজে অনেক ভালো গার্ড দিতে পারি। আরে ভালো লাগতে চায়। জেল হবে? আমরা তো কোনো পাপ করিনি দাদা। পাপ করিসনি মানে? দাদা ভুল হচ্ছে দাদা, কোথাও কোনো রকম হিসেবে এই, কত ফাইন ফাইন কি রে? অফিসার, আপনি নিচে গিয়ে বসেন। হ্যাঁ, ওদেরকে আমি দেখছি আর কি। যান। আচ্ছা দেখিলেন যে আহারে, মেয়েটা কাঁদছে। কোনদিন জেলে যায়নি বুঝি? হ্যাঁ, সমস্যা নেই, ওই একবার দুইবার গেলে অভ্যাস হয়ে যাবে। তা বাবা, এই লাইনে আছো, এত ভয় পেলে চলবে? হ্যাঁ, তাহলে ব্যবসা করবি কেমন করে? দাদা, আপনি মনে হয় আমাদের নিয়ে কোনো রকম ভুল বোঝাবুঝির মধ্যে আছেন। আরে ভুল তো তোরা করছিস। হ্যাঁ, না রে, আজ একদমই ভালো লাগছে না। আজ আমি যাব। কেন রে, কি হয়েছে? কি হয়েছে তোর? প্রাইভেটেও দেখলাম মন খারাপ করে আছিস। আচ্ছা, তোর কি বিশু খোকনের কথা মনে পড়েছে? আরে বাদ দে তো, বুঝলাম তো তোর প্রিয় বন্ধুরা তোকে ছেড়ে চলে গিয়েছে, তাই বলি ভাই মন খারাপ করে থাকতে হবে? আরে না, ওরা চলে গিয়েছে তাতে আমার কষ্ট হয়েছে, এটা সত্য কথা, কিন্তু ওদের জীবনটা যে অনেক আনন্দের হবে ওটা ভেবে আমি অনেক আনন্দ পাচ্ছি। আচ্ছা, তোর কি হয়েছে বল তো, সত্যি করে বল। না আসলে না, আমার রুমমেটটাকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। রুমমেট? মায়া? আরে না, ও তেমন কিছু না, ওটা আরেকদিন বলবো। শোন, আমি কিন্তু এখন যাব, তোরা আমাকে দিয়ে আসবি, নাহলে আমি একা একাই গেলাম। আর বস না, বস বস, একসাথে যাবো আমরা। আর চাটা শেষ করে যাই। চা আরেকদিন খাবি, চল। বিস্কুট? আরে আরেকদিন চল না। আজ যে এত তাড়াতাড়ি চলে যাওয়া হচ্ছে, তোমাকে দেখো। কে? তোদের পরিচিত? তো আরে না, কদিন থেকে দেখছি এখানে বসে বসে আড্ডা মারছে আর চাচু খাচ্ছে। আমি আড্ডা মারতে কি? এই খারাপ, এত গুজুর গুজুর ফুসুর ফুসুর কিসের? হ্যাঁ, দেখুন, আমরা আপনাকে চিনি না, আপনার পরিচয় না জানা পর্যন্ত আমরা আপনার সাথে কোনো কথা বলবো না। চেনো না? আমি তো তোমার সবাই চিনি, খুব ভালো করে চিনি। এই রাতের বেলা
এই দুইটা ছেলে মানুষের সাথে লটর ফটর নষ্টি ফষ্টি আড্ডাবাজি? হ্যাঁ, তোমারে না চিনে উপায় আছে? যা বলার সরাসরি বলুন, আমাদের হাতে সময় কম, হোস্টেলে গেট বন্ধ হয়ে যাবে। হোস্টেলের গেট বন্ধ হলে তাতে অসুবিধে কি? তোমার তো আর হোস্টেলে যাওয়ার ইচ্ছে নাই। মানে না মানে করছিলাম যে তুমি তো ছেলেদের সাথেই সারাদিন ঘোরাঘুরি করে বেড়াও, হ্যাঁ, তো আজকে রাত্রিবেলা হোস্টেলে না যাইয়া ওই মেয়েদের সাথে কষ্ট না করে এই এদের সাথে থাকলেই তো হয়ে যায়। বলছিস কি তুই? এই, এই, মুখ সাবধান করে কথা কবি। আমি তোর বাপেরে চিনি, তোরে চিনি, তোর দাদারেও চিনি। খামোক্ষা আমাকে দিয়ে এত কথা বলাচ্ছিস, আমার সময় নষ্ট করছিস, আর তোদেরও রঙিন সময়টাকে ছাইখালি মাখাচ্ছিস। তা বাবা, এসব বাদ দিয়ে আমার জন্য কিছু ব্যবস্থা কর, আমিও তোদের ছাড়ানোর ব্যবস্থা করে দিই। কি করবো দাদা? ও, বুঝতে পারছিস না? আরে বাবা, কিছু টাকা চা, পুলিশকে দিতে হবে না, পুলিশকে দিয়ে আমি তোদেরকে ছাড়াই। টাকা পয়সা আমার কাছে টাকা আছে দাদা। আমি জগো, একে টাকা দেওয়ার মানে বুঝো তুমি? হ্যাঁ কি? একে টাকা দেওয়ার মানে হচ্ছে যা বলছে তা মেনে নেওয়া। তুমি কি দালাল? আমি কি বেশ্যা? আমরা পুলিশকে কেন ঘুষ দেব? ও মা, এই মেয়ে দেখছি খেপে উঠেছে। থাক না মায়া, কেন বিপদ বাড়াচ্ছ? কয়টা টাকা দিয়ে আমরা না হয় ছাড়া পেয়ে যাই। তো আচ্ছা লোক, তোমার সামনে তোমার প্রেমিকাকে একজন বেশ্যা বলে গালাগালি করছে, আর তুমি তাকে পুরস্কার দিতে যাচ্ছ? তুমি যে শয়তানটা, যেটা বড় শয়তান। শয়তান? কাকে শয়তান বললি রে? আপনার দুটো পায়ে পড়েছি দাদা, আমাদের ক্ষমা করে দেন, আমি এক্ষুনি টাকা এনে দিচ্ছি দাদা। জগো, ওকে তুমি 1 টাকাও দেবে না। ও আমাদের জেলে নিয়ে যেতে যাচ্ছে, নিয়ে যাক। মায়া চুপ করো না। কেন চুপ করব? আমরা প্রেমিকা, আমরা তো এখানে ব্যবসা করতে আসিনি। আমরা বাড়ি থেকে পালিয়ে এসেছি, আমরা দুদিন পর বিয়ে করব। যদি সেজন্য আমাদের জেল কাটতে হয়, আমরা জেল কাটবো। কি যাতা বলছো মায়া? জেল কি তুমি জানো? জেলে কত কষ্ট তুমি জানো? ঠিক আছে, এখন তুমি ঠিক করো, এই লোকটাকে ঘুষ দিয়ে তুমি আমাকে হারাবে, না ঘুষ না দিয়ে আমার সাথে জেলে যাবে? আমার বাপ দাদার জিনিসটা কি হয়েছে? হ্যাঁ, আমি সব কথা কয়া দেবো। একটা বেহাইয়া মাইয়া মানুষের সাথে বেলালাপানা করো না। এই, 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 তুই তুই কি বলতে চাস? হ্যাঁ, তুই কি বললি? থাম। কি বেহায়াপনা করেছি আমি? বোঝেন নাই? এই এলাকায় আজ পর্যন্ত কেউ দেখেছে যে দুইটা ছেলের সাথে একটা মেয়ে সারা দিন রাত লটর পটর? হ্যাঁ, আর আপনারা তো সারাদিন নানা রকম ছেলেপেলের সাথেই দেখি। হ্যাঁ, দুপুরবেলা দেখলাম আপনি ছেলেদের সাথে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আবার সন্ধ্যার সময় দেখি আপনি চাইনিজ হোটেলে। তো আপনারে বেহায়া কবে না কারে কবে? নিজের বন্ধুদের সাথে গল্প করতে পারবো না, আড্ডা দিতে পারবো না, হোটেলে চা নাস্তাও খেতে পারবো না। বন্ধু? ছেলে মানুষ আবার বন্ধু হয় নাকি? হ্যাঁ, আরে বন্ধু হয় ছেলেতে মেয়েতে, নেগেটিভ পজিটিভ। ছেলে মানুষ আবার মেয়ে মানুষের বন্ধু হয়। এই, আপনি চুপ থাকেন তো। এই, চল তো। অশিক্ষিত লোকের সাথে কোনো কথা বলে লাভ আছে? এই দাঁড়াও, কে অশিক্ষিত? আমি না তোমরা? সারাদিন এই মাইয়া মানুষটা নিয়ে টাল্টো পাল্টো করো, বসে চা খাও, হাসাহাসি করো, ঢলাঢলি করো, আমি অশিক্ষিত? এই, তোরা যে কলেজে পড়িস সেই কলেজের ভিপি হচ্ছে আমার ছোট ভাই পল্লব, আর যদি সেই কথা শুনতে পারে তাইলে কিন্তু তোকে হাড্ডি গুড্ডি সব ভাঙিয়ে তুই নুলা বানায় ছেড়ে দেবে। ছেড়ে দে থাক। মায়া, তুমি আমার অসহায়ত্বটা বুঝে যা বলার আমি তোমাকে বলে দিয়েছি যোগু। হয় তুমি আর আমি জেলে যাব, না হলে জঘন্য লোকটাকে টাকা দিয়ে তুমি আর আমি ছাড়া পাবো। তবে সেক্ষেত্রে তুমি আমাকে সারা জীবনের জন্য হারাবে। এবার তুমি ভেবে দেখো। জঘন্য? কাকে জঘন্য বললি? তুই আমাকে জঘন্য বললি? তোর দেখি অনেক ঝাঁজ। দাঁড়া, তোর ঝাঁজ আমি মেটাচ্ছি। দাদা, এ কি করছেন দাদা? ঝাঁজ মেটাচ্ছি পণ্ডিতজি, অনেক ঝাঁজ। আপনার পায়ে পড়ি দাদা, আপনার দুটো পায়ে পড়ি দাদা। পণ্ডিতজি, তুই সোজা বাড়ি যা, এই মুখ আর একদম মারবে না বলে দিলাম। খবরদার। দাদা মায়া যে রইলো, আমি মায়ার জন্য দেখি তোর অনেক মায়া। দাদা, তোর মায়া আমি কুচাচ্ছি, তুই বাড়ি যা। দাদা আপনার দুটো পায়ে পড়ি দাদা, এরা ফোন নাই করে।